বেরিয়ে গেলেন তৃণমূল বিধায়ক এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা। কিছুক্ষণ আগেই তার কাছে খুব উদ্বেগ উগরে দিয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে আন্দোলনকারী চিকিৎসকরা। তারা বলছেন আমরা ভয় রয়েছি। অন্য একজন চিকিৎসক বলছেন যে আমরা কিছুতেই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে আরজিকর হাসপাতাল বানাতে দেব না। সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ তারা। বিক্ষোভের জেরে ফিরতে হলো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান। তারা দুজনেই এসেছিলেন। তারা ঢুকতে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এই আন্দোলনকারী চিকিৎসকরা। এরকম সিচুয়েশন হয়েছিল, আমরা কি করে, আপনারা কি করে কনফিডেন্স, না না আপনারা কি করে গ্যারান্টি দিতে পারে কি ওই প্রিন্সিপাল এখানে এসে এরকম ঘটনা হবে না? কি করে হবে? আপনারা এইরকম কি কিছু গ্যারান্টি দিতে পারে না? আমাদের যে মেয়েগুলো আছে সবার সিকিউরিটি এখন দাওতে আছে এখন, ঠিক আছে? আমার যেগুলো মেয়ে আছে This is not done. This is not done. একটা কলেজ থেকে আমাদের কলেজে দিচ্ছেন, আমাদের ঘর এটা। This is our second home. This is our second home. We are away from home and we are staying here. And we don't want a guardian like him. Yes. We don't want a guardian like him, please. আমাদের বাড়িতে আমাদের মা বাবা বাইরে আছে আর আমরা এখানে একা বসে আছি। তারপরে আপনারা এইরকম লোকজনকে আমাদের কলেজে ঢুকাচ্ছেন, এটা একদম বাজে জিনিস। আমি জানি না ওইখানে ঘটনাকে কেন্দ্র করে কোথায় ইনভলভ, আর এমনি ওইখানে চেয়ারম্যান যে ছিল সে ইনভলভ ছিল। অথরিটি রাখলে ওদের উপরে দায়িত্ব এখন আমাদের ডিসিশন যেটা সব ডাক্তাররা মিলে আমরা বানিয়েছি সেটা হচ্ছে স্যার আমরা এখন ওনাকে যে আমাদের প্রিন্সিপাল তাদেরকে আমরা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ চাই না। প্রথমে গো ব্যাক স্লোগান, তারপর কিছুক্ষণ আলোচনা, শেষ পর্যন্ত বিক্ষোভের মুখে ফিরে যেতে হলো স্বর্ণকমল সাহা এবং জাভেদ খানকে। বিক্ষোভে উত্তাল ন্যাশনাল মেডিকেল কলেজ। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও আন্দোলন চলছে, কর্মবিরতি চলছে, অচলাবস্থা জারি। আর তার মধ্যেই পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। দেখতে পাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা কিছুক্ষণ আগে আসেন হাসপাতালে এবং তারা কথা বলবেন একাধিক ব্যক্তির সঙ্গে। অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজের আন্দোলনকারী চিকিৎসকরা প্রথম থেকে তারা অনড়। সন্দীপ ঘোষকে তারা অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ।